নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। চলে আসলাম রান্নাঘরে আরও একটা রেসিপি নিয়ে। কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা ঘি দিয়ে দিয়েছি কাজু বাদামগুলি একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যার যার ভালো লেগেছে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। কাজু বাদাম ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এখন কিশমিশগুলি দিয়ে দিচ্ছি। কিশমিশটা আমি ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো কিশমিশগুলিকেও এই ঘিয়ের মধ্যে আমি একটু ভেজে নেব। কিশমিশগুলো ফুলে দেখুন কি সুন্দর হয়েছে, একদম গোল গোল হয়ে গিয়েছে। কিশমিশগুলি এখন উঠিয়ে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যেই এখন আমি দিয়ে দেব দুধ আমি 2 লিটারের মতো দেব, প্যাকেট দুধ। দুধটাও আমি ঢেলে দিচ্ছি। দুধগুলি দিয়ে এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম আর কিছুটা এলাচ দিয়ে দিচ্ছি ফাটিয়ে। দুধটা ভালোভাবেই দেখুন ফুটে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চালটা হচ্ছে গোবিন্দভোগ চাল। তো 2 লিটার দুধের মধ্যে আমি 250 গ্রাম চাল নিয়েছি আর এর সাথে আরও 1 মুঠ দিয়েছি। তো ভালো করে দেখুন দুধটা উঠেছে, অনেকটা কমে গেছে দুধটা শুকিয়ে। এখন আমি ধুয়ে রাখা চাউলগুলি দিয়ে দেব। তো চালটাকে আমি আগে থেকে ধুয়ে ভালো করে ঘি মাখিয়ে রেখেছিলাম। তো চালটা দিয়ে দিলাম। তো আজকে আমি বানাচ্ছি খেজুরের যে রস হয় ওটা দিয়ে পায়েস। দেখুন পায়েসটা আমার মোটামুটি রেডি হয়ে গেল। চালটাও ফুটে গিয়েছে। এখন আস্তে করে আমি গ্যাসটা অফ করে দেব। উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ। এখন দিয়ে দেব খেজুরের রস। গ্যাস আমি অফ করে দিয়েছি। একটু পরে ঠান্ডা হয়ে গেলে নাড়াচাড়া করে ওটাকে ভালো করে মিক্স করে নেব। মানে আপনাদের কেমন লাগলো ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করবেন। আর কে কোথার থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাতে করে আমার সুবিধা হবে আপনার কমেন্ট ধরে আপনার পরিবারে যেতে। ভালো লেগে থাকলে নিশ্চয়ই একটু শেয়ার করে দেবেন ভিডিওটা। আবারও ফিরছি নতুন ভিডিও নিয়ে, সাথে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।